Good afternoon, everyone. Myself, Shubroto Malakar from Damchora Higher Secondary School. I study in class 12, and today we all made a model which will help our farmer brothers. We made this model specially for those farmers in our society who are suffering from so many problems, and we are proud to introduce this model. Rice, which is the most important staple food in our India, and especially for those people who live in northeastern India. This model will help us in a very special way, and the problems faced by our farmer brothers made them to leave their profession of farming. And the problems will be discussed by my friend Priyanka. সাধারণ ধান চাষের মাঠে সারাক্ষণ পানি জমিয়ে রাখা হয়। এই থেকে অনেক সমস্যা দেখা দেয়, যেমন অতিরিক্ত পানি অপচয়। সারাক্ষণ মাঠে পানি জমিয়ে রাখার ফলে লক্ষ লক্ষ লিটার পানি অপচয় হয়। উচ্চ সেচে, বিশেষ করে পাহাড়ি ও গ্রামীণ এলাকায়, যেমন দামচড়ায় পানির অভাব ও ভূগর্ভে জলের স্তর নিচু হওয়ার কারণে সেচের খরচ অত্যন্ত বেড়ে যায়, যা কৃষকের এত ঋণে বোঝায় জর্জরিত হন। অবস্থায় ধানকে থেকে প্রচুর পরিমাণে উঠে উৎপন্ন, যা বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রধান কারণ। অবকাঠামোগত সমস্যা, সুলভ দামে ওয়াটারপাম্প নির্মিত বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ বোর্ডের অনুমোদনের অভাব কৃষকরা নিয়মিত সেচ দিতে পারে না। এই সব সমস্যার ফলে অনেক কৃষক ধান চাষ করা বন্ধ করে দিচ্ছেন। জয় জওয়ান জয় কিষান এই জাতীয় স্লোগান বাস্তবায়নের জন্য আমাদের কৃষকদের টেকসই উপায়ে সাহায্য করা অত্যন্ত জরুরি। আমাদের সমাধানটি হলো বিকল্প ভেজানো ও শুকানোর পদ্ধতি। আমরা এই পদ্ধতির মাধ্যমে আমাদের যখন মাঠের মধ্যে প্রচুর পরিমাণ জল হয়ে যায়, তখন সেই জল থেকে এবং বিভিন্ন আবর্জনা থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয়, যা বিশ্ব উষ্ণায়নের জন্য প্রচুর পরিমাণে দায়ী। কিন্তু যখন আমরা কৃষকদেরকে এই ধরনের একটি পাইপ, যেটি হয়তো এর থেকে লম্বা হতে পারে, সেই পাইপটি মাঠে গেড়ে দিই, তখন মাঠে যখনই জলের প্রয়োজন হবে, তখন কৃষকরা এই পাইপের ভিতর দিকে দেখলে বুঝতে পারবে যে মাঠে জলের প্রয়োজন আছে কিনা। যদি জলের প্রয়োজনটা থাকে তাহলে ওরা মাঠের মাঝে জল দেবে, কিন্তু যদি থাকে না প্রয়োজন, তাহলে ওই সময় মাঠে আর জল কোনো দেওয়ার দরকার নেই। কারণ এই ধরনের জল বেশি পরিমাণে দেওয়ার ফলে আমাদের দেশের প্রত্যেক বছর কয়েক হাজার লিটার জল অপচয় হয়ে যায়। কিন্তু সেই জল যখন আমরা অপচয় করা থেকে বন্ধ করতে চাইবো, এই পদ্ধতিটি আমাদেরকে প্রচুর পরিমাণে সাহায্য করবে। এই মডেলটির উপকারিতা: লক্ষ লক্ষ লিটার জলের সাশ্রয় হবে, সেচ এবং বিদ্যুতের খরচ কমে যাবে, ভূগর্ভে জলের লেভেল বর্তমানে ক্রমশই কমে যাচ্ছে তা বজায় থাকবে, মিথেন গ্যাস নির্গমন হ্রাস করবে এবং পরিবেশ বান্ধব ফার্মিং এ নিশ্চিত প্রদান করে, কৃষকদের লাভ বৃদ্ধি ও টেকসই চাষ নিশ্চিত করে। আমরা এই মডেলটি যেভাবে কাজ করবে সেটি দেখাতে চাইব। প্রথমত, যখনই আমরা এই ধরনের সাধারণ ক্ষেতের মধ্যে জল ঢালবো, সেই জলগুলি এই মাটির মধ্যে মিথেন গ্যাসের উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। কিন্তু যদি আমরা মাঠের মধ্যে জল ঢালি এবং সেই জলটা একটি লেভেল পাই, যেটি আমাদের একটা মিটারের হিসেবে কাজ করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে মাঠে কখন জল দিতে হবে আর কখন দিতে হবে না। তাই আমাদের জল অপচয় হবে না। কৃষক বন্ধুরা এদিকে দেখতে পারবে যে এই পাইপের ভিতরে কতটুকু জল আছে। যদি প্রয়োজন হয় তাহলে জলটা কমে যাবে, আর যদি প্রয়োজন হয় না, মানে জল যদি মাঠে না দেওয়ার হয়, তখন আমরা দেখতে পারবো যে জলের লেভেলটা উপরে আছে। যদি জলের লেভেলটা নিচে থাকে তাহলে আমরা মাঠে জল দেবো, তাতে আমাদের জলটাও আর বের হবে না।